আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে আমাদের সুৎখোর মহাজন জঙ্গি ইনুস কি আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? সে সেনাবাহিনীদেরকে কি ধ্বংস করার পায়তারা করছে? সেই সেনাবাহিনীদেরকে পরিকল্পিতভাবে অপমান, অপদস্থ, লাঞ্ছনা বঞ্চনা করছে? আসুন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে কোন পথে, কিভাবে, কোন দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদের জীবন কিভাবে দুর্বিষহ করে দিচ্ছে এই জঙ্গি ফ্যাসিস্ট সুৎখোর ইনুস। আপনারা জানেন যে 2005 সাল থেকে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদের আস্তানা ছিল বাংলাদেশ। সেই জঙ্গিবাদের আস্তানা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন 2008 সালে, তখন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি কাজে নেমেছেন এবং এই কাজে জঙ্গি নির্মূলে সহায়তা করেছেন আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদেরকে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন। আর এই জন্য সেই ক্ষোভ থেকে, সেই রাগ থেকে এই জঙ্গি ফ্যাসিস্ট সুৎখোর ইনুস শেখ হাসিনা সহ এই বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদের নামে মামলা দিচ্ছে, তাদের নামে ওয়ারেন্ট বের করছে, তাদেরকে অপমান অপদস্থ করছে। সেই জঙ্গি ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশের হিসাবে যেই সব অফিসারদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যেই সব অফিসারদেরকে আজকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করছে, আমি তাদের মধ্যে কয়েকজন চৌখস এবং দক্ষ অফিসারদের আমি নাম উল্লেখ করছি যে এই সব দক্ষ এবং চৌখস অফিসারদেরকে কিভাবে এই জঙ্গি সুৎখোর ইনুস এই সেনাবাহিনী অফিসারদেরকে অপমান অপদস্থ করছে, তাদের জীবনকে বিভীষিকাময় করে তুলছে। তাদের মধ্যে অন্যতম হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, অবসরপ্রাপ্ত। উনি ছিলেন ডিজিএফআই এর সাবেক ডিজি। আরেকজন দক্ষ অফিসার মেজর জেনারেল শফিউল আবেদিন, উনিও ডিজি ছিলেন ডিজিএফআই এর। আরেকজন অত্যন্ত চৌকস অফিসার লেফটেন্যান্ট জেনারেল শফিউল আলম, ডিজিএফআই, উনিও রিটায়ার্ড। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরিজ শামস, উনি এলপিআর এ আছেন, সাবেক ডিজিএফআই। মেজর জেনারেল হামিদুল হক, উনিও এলপিআর এ আছেন, ডিজিএফআই। মেজর জেনারেল শেখ সারোয়ার হোসাইন, এক্স ডাইরেক্টর সিটিআইবি। মেজর জেনারেল তৌহিদ, এক্স ডাইরেক্টর সিটিআইবি। মেজর জেনারেল কবির আহমেদ, এক্স ডাইরেক্টর সিটিআইবি। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক, এক্স ডাইরেক্টর সিটিআইবি, এবং ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী, ডাইরেক্টর সিটিআইবি। এই অফিসাররা, এই যে দক্ষ অফিসাররা, আমি যাদের নাম বলেছি, ওনারা ডিজিএফআই কাজ করেছেন এবং যা আপনারা জানেন যে যারা ডিজিএফআই কাজ করে তারা অত্যন্ত দক্ষ এবং চৌকস অফিসার থাকেন। এবং আমি যাদেরকে নাম বলেছি তারা সবাই মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই পর্যায়ের অফিসারবৃন্দ। এই অফিসারদেরকে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশে যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে আর যেন কেউ কাজ না করতে পারে, সেই জন্য তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই অফিসারদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে, যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদ যেন আবার সেই 2001 সাল থেকে 2005 সালের মধ্যে যাতে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই জঙ্গি ইনুস, সুৎখোর মহাজন ফ্যাসিস্ট ইনুস, এই শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, এই শেখ হাসিনা সহ এইসব দক্ষ অফিসারদের বিরুদ্ধে সুৎখোর মহাজন ইনুস উঠে পড়ে লেগেছেন।
তাই আমি সেনাবাহিনীদের বলবো, সেনাবাহিনী ভাইদেরকে অনুরোধ করব যে আপনাদের সেনাবাহিনীর গর্বিত অফিসারদের বিরুদ্ধে যেইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এতে করে আপনাদের সেনাবাহিনীর মান সম্মান নষ্ট হচ্ছে, সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই আপনার বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বলবো যে ইউনূসকে আপনারা থামান, আপনারা ইউনূসের পাশ থেকে সরে যান, ইউনূসকে আপনারা বয়কট করুন, ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন। আর আরেকটা বিষয় আমি বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সহিত, সুনামের সহিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ওনারা কাজ করেন। বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত সুনাম রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। কিন্তু বাংলাদেশে যদি এইভাবে যদি জঙ্গিবাদের উত্থান হয়, ইউনূস যেভাবে বাংলাদেশে জামাতকে প্রমোট করছে, জঙ্গিবাদকে প্রমোট করছে, ইসলামিক দলগুলোকে প্রমোট করছে, যদি এইভাবে যদি প্রমোট করতে থাকে, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কিন্তু আপনাদেরকে নিবে না এবং আপনাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে, যাতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আপনারা জানেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউনাইটেড নেশনের একটা পলিসি হচ্ছে যে মাইনরিটি এবং এথনিক মাইনরিটি এদেরকে সুরক্ষা দিতে হবে, এদের ব্যাপারে তাদের স্পেশাল গাইডলাইন্স আছে, স্পেশাল এমফাসাইজ করা হয় এদের জন্য। কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম হচ্ছে। বাংলাদেশে খ্রিস্টানদের বড়দিনে একজন খ্রিস্টানকে মারা হয়েছে। বাংলাদেশে এথনিক মাইনরিটিকে ব্যাপকভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপরে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে, যার ফলে বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আর সেনাবাহিনী নেওয়া হবে না। আর যদি সেটি করা হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনারা অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সুনাম ধরে রাখবেন, এই সুৎখোর মহাজন ইউনূসের উপর থেকে আপনাদের যে সমর্থন সেটি প্রত্যাহার করবেন, প্রত্যাহার করে বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলে আপনারা ভূমিকা রাখবেন এবং জঙ্গিবাদ নির্মূলে যে ভূমিকা রেখেছিল, যে নেতৃত্ব দিয়েছিল শেখ হাসিনা, এবং আমি যেই সব অফিসারদেরকে নাম বললাম, দক্ষ অফিসারদেরকে, তাদের পাশে দাঁড়ান, তাদের সাথে থাকেন, বাংলাদেশকে একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতেই আস্থা।